নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি। এই দেখুন, এটা কিন্তু তালের হাঁটি। এর ভিতর যে শাঁসটা থাকে সেই শাঁসটা দিয়ে আজ আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই তালের হাঁটি থেকে শাঁসটা বের করে নেই। তো এই দেখুন বন্ধুরা, এই হাঁটির ভিতরে কি সুন্দর শাঁস থাকে। তালের হাঁটি কেটে নেওয়ার পর আমি শাঁসগুলো বের করে নেব। এই শাঁসগুলো কিন্তু খালি খালি খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে তালের হাঁটির শাঁস দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে একসাথে মালাইকারি। তো প্রথমে ছোট চিংড়ি মাছগুলো আমি বেটে নেব। এবার আমি শাঁসগুলো বেটে নেব। তো বন্ধুরা, আপনারা আগেই দেখেছেন আমি তালের হাঁটির শাঁসটা বেটে নিয়েছি, সঙ্গে কিন্তু ছোট চিংড়ি মাছও বেটে নিয়েছি। এখন আমি বেটারটা তৈরি করব, সেজন্য দেখুন আমি কি কি দেই এর ভিতর। পেঁয়াজ বাটা দেবো 1 চামচ পরিমাণে, সঙ্গে কাঁচা মরিচ বাটা দেবো 1 চামচ পরিমাণে, সাথে কিছু আস্ত ছোট চিংড়ি দিয়ে দেবো। বেটার তৈরির ভিতর স্বাদ মতো নুন দিয়ে দেবো। রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো। বড় চামচের 1 চামচ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেবো। সঙ্গে 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বড়ার ভিতর আমি একটু ফুড কালার দিয়ে দেব। বন্ধুরা, তালের হাঁটির শাঁসের বড়ার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে, আমি এখন বড়ার শেপে ব্যাটারটা দিয়ে দেব। তো বন্ধুরা, একে একে বড়া দেওয়ার পর সবগুলো পাশে আমি উল্টিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, মালাইকারির জন্য আমার একে একে সব বড়াগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বড়া ভাজি করার পর কড়াইতে তেল থেকে গেছে, তো আমি আবারও কড়াইতে ওই তেলের ভিতরে তেল দিয়ে দেব। তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দেবো ফোড়নে। 1 চামচ পরিমাণে জিরা দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আদা ও কাঁচা মরিচ বাটা দিয়ে দেব। কালারের জন্য আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণে। জিরে ও ধনিয়া বাটা দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু কাঁচা কাঁচা গন্ধ চলে গেলে আমি আরো উপকরণ দিয়ে দেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি টমেটো পেস্ট দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। অন্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা। মালাইকারির স্বাদের জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসে। মালাইকারির ভিতরে আমি কিছু ছোট চিংড়ি আস্তে আস্তে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব।
আগে থেকে করে রাখা নারকেলের দুধ দিয়ে দেব। চিংড়ি ও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব না। বড়াগুলো দেওয়ার পর আমি আবারও একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, তালের হাটির শ্বাসের বড়া কিন্তু ভালোভাবে কষে আসছে। এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব। রেসিপিটা নামানোর মতন হয়ে আসছে, তার জন্য আমি এখন গরম মশলা বাটা দিয়ে দেব, দিয়ে একটু জাল করব। তো বন্ধুরা, তালের হাটির শ্বাসের মালাইকারি রেসিপি আমার হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, তালের হাটির শ্বাসের মালাইকারির অসাধারণ লোভনীয় রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।